যে গরম পড়েছে এই গরমে দুপুরবেলা একটু ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেলে প্রাণটা একদম জুড়িয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। ছেলে মেয়ের জন্য একদম ঠান্ডা পানি বেশি করে দিয়ে ইসবগুলের ভুসি দিয়ে মজাদার একটা লেবুর শরবত বানিয়ে দিয়েছিলাম। এভাবে লেবুর শরবত বানালে যে কেউ খেতে এটা পছন্দ করবে। টাটকা ফ্রেশ লেবু, ফ্রিজের ঠান্ডা পানি আর বেশি করে ইসবগুলের ভুসি, চিনি, অসাধারণ একটা লেবুর শরবত হবে এটা দিয়ে। আমি সবসময় লেবুর শরবত বানানোর সময় একটু ইসবগুলের ভুসি ব্যবহার করি, একের মধ্যে দুই, মানে ইসবগুলের ভুসিটাও খাওয়া হয়ে গেল, আবার লেবুর শরবতের টেস্ট নেওয়া গেল। এটা যেমন খেতেও মজা লাগে, আবার এটা স্বাস্থ্যকরও। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন শুধু নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পালা। মানে ইসবগুলের ভুসিটা কিছুক্ষণ ভিজলেই এটা কিন্তু হয়ে যাবে, অনেকটা সময় ধরে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। শরবতটা আমার রেডি হয়ে গেছে, এখন গ্লাসে সার্ভ করে দিলেই এক গ্লাস চুমুক দিয়ে খেয়ে নিলে পানটা একদম জুড়িয়ে যাবে। আমি তো গরম বেশি পড়লে আমার ছেলে মেয়েকে সবসময় অনেক বেশি বেশি করে শরবত খাওয়াই। এখন গ্লাসে সার্ভ করে নেব আর ঢক ঢক করে খেয়ে নেব। খুবই মজাদার লেবুর শরবত, একদম ফ্লেভারফুল। এর চেয়ে ভালো কিছু আর হতেই পারে না এই গরমে। প্রাণটাও জুড়িয়ে যায়, অনেক স্বাস্থ্যকরও। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।